अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি রাতে স্বপ্ন দেখেছিলাম, তাই ভয়ের চোটে এরকম করে ফেলেছি। যদি বাবা জানতে পেরে যায় তাহলে? বাবা আমাদের খেয়াল রাখার জন্য নতুন মা নিয়ে আসছে, আর আমার নতুন মাকে একদম চাই না। ও খুব খারাপ হয়, আরো আমার থেকে দাদাকে আলাদা করে দেবে। ফুলি, তুমি কি বলো না বাবাকে? আমি বড় হয়ে গেছি, আমি নিজের খেয়াল একাই রাখতে পারি। আর এখন আমি আর দুষ্টুমিও করব না, আর উনি যেন নতুন মা নিয়ে না আসেন। ফুলি, তোমার চোখে জল আসছে কেন? তুমি কিন্তু বাবাকে বলবে না যে আমি চাদর ভিজিয়ে ফেলেছিলাম, না হলে উনি নতুন মা নিয়ে চলে আসবেন। ফুলি, তুমি খুব ভালো। যদি আমি তোর মা হতে পারতাম। কিছু বাত্রীদের ছবি এনেছিলাম, এদের দেখে আপনি সিদ্ধান্ত নিন যে আপনার সন্তানদের জন্য মা কে হতে পারবে। এই মেয়েটার সঙ্গে বিয়ে হলে আপনি খুব সুখী হবেন। যত সুন্দর দেখতে, স্বভাব সংস্কার ততই ভালো। দেখুন, রাসেল, কি হয়েছেটা? কি করছো? বাবা ওটাই আনে যেটা আমার প্রয়োজন হয়, আর আমার নতুন মার কোনো প্রয়োজন নেই। তুমি যাও এখান থেকে। তাই না বাবা? তুমি নতুন মা আনবে না তো? আমার কোনো প্রয়োজন নেই নতুন মায়ের। বাচ্চা চোর! পুলিশ কাকু, বাচ্চা চোর! এই শয়তান মেয়েটা এই জমিদারের মেয়ে। হে ভগবান, শেষ হয়ে গেল তোর কপাল রে চাঁদনি। চলো এখান থেকে। চলো, ওঠো। চলো। রাসেল, আমার কোনো প্রয়োজন নেই নতুন মায়ের। রাসেল, এরকম করে না। রাসেল, আমার কথা শোনো মা, এরকম করতে নেই। রাসেল, আমার কথা শোনো তুমি। না মা, আমার কথাটা তো শোনো। কি করছিস? এদিকে আয় বোন, এদিকে আয়, এদিকে আয় বলছি। বোন, চল আমার সঙ্গে। চল না বোন, আয় না আমার সঙ্গে, আয় আমার সাথে। ক্ষমা করবেন মাসিমা, ছোট বাচ্চা, আপনি আসুন এবার। আরে, আমার মনে হচ্ছে মেয়েটার ওই ছবিটা পছন্দ হয়নি। আমার কাছে মেয়েটার দারুণ দারুণ ছবি আছে। এই দেখুন, মেয়েটার মাত্র 21 বছর বয়স, খুব সুন্দরী। মাসিমা, আমার বাচ্চাদের জন্য মায়ের প্রয়োজন, আমার জন্য বউ নয়। আর এমনিতেও এই কম বয়সী মেয়েটার ওপর দুটো বাচ্চার দায়িত্ব দিয়ে ওর জীবনটা শেষ করে দিতে পারবো না আমি। কোনো ব্যাপার না, আপনি অন্য কোনো মেয়ের ছবি থাকলে নিয়ে আসুন, কথা বলবো। রাম রাম। আমার লাঠিটা। মাসিমা, একবার ওই শয়তান মেয়েটার বাবা আমার জালে পা দিক, তারপর ওই বাচ্চা মেয়েটাকে বস্তায় বেঁধে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসবো। বলছিলাম যে
তোমার চোখে মুখে এটা স্পষ্ট যে শিকার তোমার হাত থেকে বেরিয়ে গেছে। ওই শয়তান মেয়েটাকে আমি কাঁচা খেয়ে ফেলবো কিন্তু। এটা আবার কার নম্বর রে বাবা? হ্যালো, অমরেন্দ্র বাবু বলছেন কি? হ্যাঁ বলছি। আমি ভীম সিং বলছি, ফুলি আমারই বোন। আসলে আপনি ছবি পাঠিয়েছিলেন তো? হ্যাঁ হ্যাঁ, ওই ছবিটা আমিই পাঠিয়েছিলাম। তাই আমি ভাবছিলাম যে আপনার সঙ্গে একবার দেখা হলে সামনাসামনি বসে কথা বলতাম, মানে বিয়ের ব্যাপারে। হ্যাঁ নিশ্চয়ই, আমরা কালকে দেখা করতেই পারি। কি নিয়ে এত আনন্দ করছিস রে? মা লক্ষ্মী নিজে আমার বাড়িতে আসছে। ওই বোবা মেয়েটার কথা মনে আছে তোমার? আরে ওই ফুলি, ওর বাড়ির লোককে সম্বন্ধের জন্য ছবি পাঠিয়েছিলাম, তো তাদের আমার ছবিটা বেশ পছন্দ হয়েছে। উনি আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। আমার তো মনে হচ্ছে যে ফুলির এবার বিয়ে হলো বলে। ঠাকুর করে যেন এই সম্বন্ধটা পাকা হয়ে যায়। তাহলে একটু মিষ্টি মুখ করো। হ্যাঁ হ্যাঁ, আমি বানাচ্ছি। চলো। তোর প্ল্যান? হ্যাঁ তোর প্ল্যান? আমি বুদ্ধি খাটিয়ে আমার ছবি পাঠিয়েছিলাম। চোর কথাকারে। তোকে তো আমি এদিকে। আরে কি যায় আসে, মেডেল তোমার গলায় থাকুক বা আমার গলায়, মূল বিষয় হচ্ছে এটা যে শিকার জালে আটকে গেছে। এবার যেমন সিদ্ধান্ত হয়েছিল যে যে জিতবে তাকে কিন্তু যে হেরে যাবে সে সাহায্য করবে। নিজের সব চেষ্টা এবার ভুলে যাও, আর এবার নিজের জমিদারকে তুমি ভুলে যাও। আর আমাদের পরের শিকার ওই ফুলি। বলতো তুই নতুন মা কেন চাস না? কারণ ওরা খারাপ হয়। কে বলেছে? নতুন মা তো খুব ভালো হয়, তোকে খুব ভালোবাসবে। তুই দুষ্টুমি করিস তো, তাই জন্যই বাবা নতুন মাকে আনবে ভেবেছে। এবার তোর দুষ্টুমির কোনো তো লাভ হলো? দাদা, আমি দুষ্টুমি করে বলে বাবা নতুন মা নিয়ে আসছে। আর না হলে কি, বাবা ভাবে যে তোর সব দুষ্টুমি হচ্ছে বাবার দোষ। অর্জুনের দাঁত আমি ভেঙেছিলাম, উমাকে চৌরাস্তায় যাওয়ার জোর আমি করেছিলাম, তাহলে এতে বাবার কি দোষ? আমি এক্ষুনি বাবার সাথে কি কথা বলছি। আরে বোন দাঁড়া, বোন। বাবা ভাবে যে তোকে সামলাতে পারছে না। মনে আছে তো সেদিন কি হয়েছিল? সবাই কি বলছিল? যদি তোর মা থাকতো তাহলে তুইও আজ ভালো মেয়ে হতিস। তাই যদি নতুন মা আসে তাহলে সবার মুখ বন্ধ করে দেবে, কারণ তোকে ভালো জিনিস শেখাবে, ঠিক আমার মতো। দাদা, দুষ্টুমির জন্য কোনো একটা ছোট শাস্তি দিয়ে দাও না। নতুন মা কেন নিয়ে আসছো? তুই সত্যি খুব জেদি হয়েছিস, কোনো কথা শুনিস না। এমনিতেই বাবা এখন একটু চিন্তিত, তার উপর যদি বাবাকে গিয়ে আর বিরক্ত করিস তাহলে আমি তোকে এখানেই ছেড়ে চলে যাব। দাদা, তুমি জানো না সৎমা সত্যি খুব খারাপ হয়। কে বলেছে? কে বলেছে তোকে? যদি আমি উমার নাম বলি তাহলে ওর সৎমাকে আরো বকবে। দাদা, ওই যে হলুদ রঙের বইটা আছে না, ওখানে সৎমার ব্যাপারে অনেক খারাপ কথা লেখা ছিল। না সত্যি, উনি এলে আমাদের দুজনকে আলাদা করে দেবে। ওরা খুব খারাপ হয়। এইভাবে কেউ কাঁদে না, এরকম কাঁদতে নেই, ভালো মেয়েরা কাঁদে না। তো শুধু এই ভয়ই না, যদি সৎমা এসে আমাদের আলাদা করে দেয় তাহলে ঠিক আছে। মায়ের শপথ নিয়ে বলছি যে তোকে আর আমায় কেউ আলাদা করতে পারবে না। दीपक ज्योति जैसा बंधन तेरा मेरा रक्षा बंधन। दीपक ज्योति जैसा बंधन तेरा मेरा रक्षा बंधन। আপনার সঙ্গে আমাদের একটা সম্পর্ক হতে চলেছে, সেই জন্য আপনার কাছে আমরা কিছুই লুকোতে চাই না। আমার বোন ফুলি ও খুবই গুণী মেয়ে, কিন্তু আপনি তো জানেনই চাঁদের গায়েও একটা দাগ থাকে, তাই আমার বোনের মধ্যেও সেরকমই একটা ব্যাপার আছে। আসলে আমার বোন কথা বলতে পারে না।
দাদা, আমার এই ব্যাপারে কোনো সমস্যা নেই। আমার এমন মেয়েকে চাই যে আমাকে এবং আমার পরিবারকে সামলাবে, সবাইকে সেবা করবে। তাই আমার ফুলিকে পছন্দ। দেখুন, আমার পরিবার সিঙ্গাপুরে থাকে, আমাদের মশলার ব্যবসা। আর আমার মা যে জ্যোতিষকে জিজ্ঞেস করেছিলেন তিনি এটাই বলেছেন যে আমার বিয়েটা একটা বিশেষ মুহূর্তে হতে হবে, যেটা এই সপ্তাহে। যদি আপনারা এই সম্বন্ধে রাজি থাকেন তাহলে আমরা কি বিয়ের প্রস্তুতি নিতে পারি? একটা কথা বলি, আপনার পরিবারের সঙ্গে একবার দেখা হলে। তুমি চুপ করো তো। আমি সব খবর নিয়ে নিয়েছি। বড় ভালো পরিবার। আসলে কি বলুন তো, আমিও চাই যে এই বিয়েটা খুব তাড়াতাড়ি যেন হয়ে যায়। আরে শুভ কাজে দেরি কিসের, কি গো বলো না। কি হলো? আসলে কি বলুন তো, আমার ফুলিকে আমি খুব আদর যত্নে মানুষ করেছি। এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেলে মনটা খারাপ তো হবে, তাই কান্নাকাটি করছে। আপনি মিষ্টি খান না, কিছুই তো খাচ্ছেন না। না না, দেখুন সন্ধে হয়ে গেছে, বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে। আর অনেক প্রস্তুতিও নিতে হবে এখন, কালকে বরযাত্রী নিয়ে আসতে হবে না, তাই এখন আমি উঠি। দেখুন, এত অল্প সময়ের মধ্যে আমরা যতটা পারবো চেষ্টা করব। আপনার অপেক্ষায় থাকবো আমরা। আচ্ছা, নমস্কার। নমস্কার। চলুন। কত বড় লোকসান করে দিলি, জানিস এটার দাম? তোর মতো একটা বোবা মেয়েকে বিয়ে করার জন্য অনেক কষ্টে রাজি করিয়েছি ওকে, না হলে তো সারা জীবন আমাদের গলার কাঁটা হয়ে বসে থাকতিস। এখন দাঁড়িয়ে আছিস কেন? যা পরিষ্কার কর, কর। যত সব। উফ, তাই যে গেল। কখন থেকে অপেক্ষা করছি, এতক্ষণ কোথায় ছিলি? দেখেছিস কেন আমাকে? বড্ড বেশি কথা বলছো। আরে আমার ওই হবু বউ দেখে ফেলতো তোমাকে। বউ? আরে মানে ওই তো হবু বউ। দেখো চাঁদনি, সত্যি করে বলো, কোন খেলা খেলছো? খেলা? কিসের খেলা? কি বলছিস তুই এসব? চাঁদনি, যে বিদ্যালয় থেকে তুমি চালাকি শিখছো না, সেই বিদ্যালয়ের প্রধান কিন্তু একমাত্র আমি, বুঝতে পেরেছো? তাই মিথ্যেটা বলার চেষ্টা করো না আমাকে। আমি তোমাকে কাল রাতে উমেদ সিং এর ঘরের পেছনে দেখেছিলাম। তুমি যে ওর পিছু নেবে না, তোমাকে বলেছিলাম না আমি? আগে রাগটা কমা, তারপর কথা বলবো। আচ্ছা, কি কথা বলবে? অনেক বলে ফেলেছিস, এবার আমার কথা শোন। হ্যাঁ, আমি জমিদার বাবুর ঘরে গেছিলাম। জমিদার বাবুকে তো আমার পাওয়া হলো না। ভেবেছিলাম টুকটাক কিছু গয়না চুরি করে আনি। আমি কি করে জানবো যে জমিদার বাবু ওখানেই থাকবে? আচ্ছা, কি পেলে গতকাল রাতে বলো তো একটু, আমিও দেখি কি কি হাতাতে পারলে। তুই চলিস গাছে গাছে, আমি চলি পাতায় পাতায়। একটা শিকার ফাঁসিয়ে খুব বড় গলা করে কথা বলছিস, তাই না? তোর নাম ব্যবহার করি আমি আমার শিকার ধরবো। দেখে তো ভারী মনে হচ্ছে। চলো ঠিক আছে, কিন্তু কিছুদিন তোমার এই নাটকটা বন্ধ করো, আর আমার বিয়ে হওয়া অবধি একটু চুপচাপ থাকো, বুঝতে পেরেছো? বুঝতে তোকে হবে আমার সোনা। আমি যা করি তোর ভালোর জন্যই করি। ভালোবাসি তোকে, তাই বলে এরকম করবি? নিজের মনকে কষ্ট দেব, কিন্তু তোর মন ভাঙবো না কখনো। এবার তাড়াতাড়ি এই বিয়ের নাটকটা শেষ কর। তোর থেকে দূরে থাকতে যে আমার আর ভালো লাগছে না রে। আরে আমার চাঁদনি, তোমার এই স্বভাবটাই তো আমাকে পাগল করে দেয়। হয়ে গেল না গন্ডগোল? কি করে চালাবো আমি ধু? কার কাছে চাইবো দেশলাই কাটি? ওখানে কে ওটা? নতুন জামাই বাবু?
জামাই বাবু, আপনি একে জড়িয়ে ধরেছিলেন কেন? এই মেয়েটাকে? এটা তো ওই নাচ করার মেয়েটা, তাই না? তাহলে আপনি গাছের পেছনে লুকিয়ে লুকিয়ে জড়িয়ে ধরেছিলেন কেন? ওই 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 না না না, এসব কি বলছো তুমি? আমরা তো কথা বলছি, বন্ধু তো আমরা। আমাদের খুব ঝগড়া হয়েছিল, তাই ওকে জড়িয়ে ধরে আমি ক্ষমা চাইছিলাম। তুমিও তো নিশ্চয়ই করো তোমার বন্ধুদের রাগ ভাঙানোর জন্য। আমরা দুজনে যখন বন্ধু, বন্ধুরা তো একে অপরকে জড়িয়ে ধরতেই পারে, তাই না? জড়িয়ে ধরলে বন্ধুত্ব গভীর হয় আর সব ঝগড়াঝাটি শেষ হয়ে যায়। ওই যেরকম সিনেমায় দেখায় না, ওই জাদু কি ঝাপ্পির মতন, ওই রকম। আমি কিচ্ছু বুঝলাম না। যদি এই মেয়েটা সবকিছু গিয়ে সবাইকে বলে দেয়, তাহলে পুরো খেলাটা নষ্ট হয়ে যাবে। তার আগে এই মেয়েটার খেলাটাই শেষ করতে হবে। সোনা, আমরা তো দুজন বন্ধু। সত্যি কথাই তো বলছে। যখন উমা আমার উপর রেগে যায়, তখন আমি ওকে জড়িয়ে ধরে রাগ ভাঙিয়ে নি। আমার তো কোনো ছেলে বন্ধু নেই, তাই আমি এখনো কোনো ছেলেকে জড়িয়ে ধরিনি। হ্যাঁ, কিন্তু একটা ছেলে আর মেয়েও তো বন্ধু হয়। সোনা, তুমি কেন এসেছিলে? ওই আমি গণেশ ঠাকুরের পুজো করছিলাম, দেশলাই কাঠি নিতে এসেছিলাম। এই নাও। ঠিক আছে, আমি আসছি। কি করতে যাচ্ছিলিস তুই? মাথা খারাপ হয়ে গেছে নাকি? এক্ষুনি মেরে ফেলে দিতাম ওই মেয়েটাকে, আর বিয়েটা সেরেই পালিয়ে যেতাম এখান থেকে। কিন্তু মাঝখানে তুমি চলে এলে। এবার আমি ভয় এটা পাচ্ছি, এই মেয়েটা সবাইকে গিয়ে সবকিছু বলে না দিক, যা যা এখানে দেখেছে। তুই চিন্তা করিস না, যতক্ষণ না তোর বিয়েটা হচ্ছে আমার চোখ ওর দিকেই থাকবে। যা এবার। মনে আছে তো, আমার দাদার আয়ু বাড়াতে হবে। আজ ফুলের গায়ে হলুদ, ওকেও আশীর্বাদ করে দিও, আমি পরে দিয়ে দেব। ओम मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वजा मंगलम पुंडरीकाक्षा मंगलाय तनुहरि। আর মাত্র কয়েকটা ঘন্টা মুং সিং, এবার তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলে সব জিনিসগুলো নিয়ে চম্পট মারতে হবে এখান থেকে। এবার কোনেকে ডাকুন। এই অর্জুন, ওটা আমার এরোপ্লেন, দে আমাকে। দেব না। দিবি কি না? তোর নাম লেখা আছে নাকি? একটা কাজ করি, একবার করে ওড়াই, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আগে আমি ওড়াবো। ঠিক আছে, ওরা। ইয়া! বোকা, করে দিলি তো সর্বনাশ। এটা আবার বানাতে হবে। এই মুখটা তো আমি দেখেছি বোধহয়। জড়িয়ে ধরলে বন্ধুত্ব গভীর হয় আর সব ঝগড়াঝাটি শেষ হয়ে যায়। আরে এটা তো জামাই বাবু।
জামাই বাবুর ছবি খবরের কাগজে চেপেছে। আরে বাহ, মনে হয় উনি কোনো বড় মানুষ। তাহলে এবার পড় তো, ওতে কি লেখা আছে? ও আবার কি পড়াশোনা করবে? জীবনে কোনোদিনও স্কুলের মুখ দেখেছে নাকি? আরে মূর্খ, ও তো মূর্খ। অর্জুন, পরে দেখাবো আমি? হ্যাঁ, শোনা আমায় দেখি। এক্ষুনি পড়ছি। এবারে যখন ঘুরবেন তখন কোণে আগে থাকবে আর বর পিছনে। এরা দুজন মিলে চুরি করে আর ওখান থেকে পালিয়ে যায়। এদিকে আয়, তুই কি পড়ছিস? চল তাড়াতাড়ি বাবাকে বলতে হবে। বাবা, বাবা। মালিক, আমি আসছি। বাবা, বাবা, এই দেখো না, কি লেখা আছে এটাতে? এবার শেষ পাক ঘুরতে হবে, আপনারা শুরু করুন। দাঁড়ান পুরোহিত মশাই। এই বিয়ে হতে পারে না। আরে আপনি ঠকবাজ, কি ভেবেছিলি তুই জীবনটা শেষ করে দিবি? হ্যাঁ, শেষ করে দিবি জীবনটা। কি হলো, কি হলো এসব? মালিক, কি হয়েছে? আপনি কেন মারছেন ওনাকে? ও একজন ডাকাত। ডাকাতও একটা। এইভাবে ছদ্মবেশ ধরেও অনেকের জীবন নষ্ট করে দিয়েছে। জামাই বাবু বাজে, কিন্তু আমার তো ওকে ভালো লেগেছিল। ও তো নাচ করার বন্ধুটাকে জড়িয়ে ধরে রাগ ভাঙিয়েছিল। ফুলি, 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 কি হয়েছে? শিবরাজ আর রাসাল আমাকে এই খবরের কাগজের টুকরোটা নিয়ে এসে দিল, আর ফুলির জীবনটা নষ্ট হওয়ার হাত থেকে বাঁচালো। জমিদার বাবু, আমাকে ক্ষমা করে দিন। আরে, এটি নাচ করার মেয়েটা পালাচ্ছে। এই কোথায় যাচ্ছিস তুই? পুরো দল বেঁধে ডাকাতি করতে এসেছিলি? কি নাম তোর? কি নাম তোর বল? আরে সবাই দেখছো কি? ধরো একে। দাঁড়ান। এদের দুজনের হিসেব তো পুলিশ করবে। নিয়ে চলো এদেরকে, ঘরের মধ্যে আটকে রাখবো। আয় চল। আরে মেরে ফেললো। আরে জাননি, এরা তো এত খাবার খাওয়াইনি যতটা মার খাওয়ালো। আরে চুপ কর। যদি পুলিশ আমাদের ধরতে পারে তাহলে সারা জীবন আমাদেরকে জেলে কাটাতে হবে, তারপর তো আবার লাঠি পেটাও করবে। আরে না চাননি, যদি ধরতে পারে না তাহলে চামড়া গুটিয়ে দেবে। তো তুমি একটা কাজ করো না, একটু ভাবো। আমি আর মার সহ্য করতে পারছি না। এই আমার কি আর মার খাওয়ার জন্য জন্ম? আরে মেরে মেরে শরীর লাল করে দিয়েছে, পুরো জামা কাপড়ের সাথে ম্যাচিং করে দিয়েছে একেবারে। চুপ কর।
যে আমার একমাত্র ননদের ধুমধাম করে এবারে বিয়ে দেব, কিন্তু দেখো কয়লার মতো কালো ভাগ্য নিয়ে এসেছে। জন্ম থেকেই বোবা হওয়ার দুর্ভাগ্য নিয়ে তো বড় হয়েছে এই মেয়ে, এবার বিয়েতে লগ্ন ভ্রষ্ট হওয়ার কলঙ্ক জুড়ে গেল তোর। এবার কে বিয়ে করবে ওকে? ঘাড়ে বসে আমাদের সবাইকে খাবে। হে ভগবান, জীবনটা ছাড়খাড় হয়ে গেল গো। কাকিমা, তুমি এরকম নিজেকে মেরে মেরে কাটছো কেন? লেগে যাবে তোমার। আমার পোড়া কপাল সব ছাড়খাড় হয়ে গেল। বরবাদ মানে? শিবরাজ, বোনকে ভেতরে নিয়ে যা। হ্যাঁ বাবা, চল। সবাই কাঁদছে কেন? আমি কি কিছু ভুল করেছি? আরে না মা, তুই কোনো ভুল করিসনি, তুই কোনো ভুল করিসনি মা। বোন, তুই কি করছিস? আমি তোকে কি বলেছিলাম, যখন বড়রা কথা বলে তখন ছোটদের বলতে নেই, তাই তো? তাহলে কেন বলছিস? কিন্তু বাবা। শিবরাজ, কি বলছি আমি, তোর বোনকে ভেতরে নিয়ে যা। না, আমি যাব না। ফুলি তো কাঁদছে, আমি এখানেই থাকবো। রাসাল, চল। আমি দাদা হয়ে কিছুই করতে পারলাম না, বোনের জন্য একটা ভালো সম্বন্ধ খুঁজে পেলাম না। ফুলি, তোর কি হবে? কি হবে তোর ফুলি? ভীম সিং, তোর কাছে আমি এটা আশা করিনি। কেমন ধরনের মানুষ তুই? হ্যাঁ, তোর মনের মধ্যে এত ক্ষুদ্র চিন্তা ভাবনা কেন? বৌদি, মেয়ের বিয়ে ভেঙে গেলে তার জীবনটা শেষ হয়ে যায় না। ফুলির জীবনটা তখনই শেষ হয়ে যেত যদি ওর বিয়েটা ওই ডাকাতের সাথে হয়ে যেত। এই গ্রামের প্রধান আমি, আর প্রধান হওয়ার কারণে গ্রামের প্রতিটা মানুষ, বাচ্চা আর মহিলার দায়িত্ব আমার কাঁধে। আর আমি থাকতে কারোর সাথে অন্যায় কিংবা খারাপ কিছু কখনো হবে না। ফুলি, তোর সাথে যা হয়েছে তাতে তোর ভাগ্যের কোনো দোষ নেই। তোর ভাগ্য খুবই ভালো ফুলি, বিপদের হাত থেকে তুই রক্ষা পেয়েছিস। আর মনে রাখিস, আমি থাকতে তোর সাথে খারাপ কিছু কখনো হতে দেব না, কখনো না। ওই দুই ছদ্মবেশীকে আমরা ওপরে আটকে রেখেছি। এই দুজনকে আমরা অনেকদিন ধরেই খুঁজছিলাম, এবার ওদের পেয়েছি। ওদের দুজনের আসল জায়গা হলো জেলে। আসুন আমার সঙ্গে। এই যে পালিয়ে গেছে। মালিকেরা কোথায় গেল? পালিয়ে গেল নাকি? পালিয়েছে দুজনে। কত দূর পালাবে? বেশি দূর যেতে পারবে না, ওদের ধরবই। চলো। আমার কপাল তো সোনা দিয়ে বাঁধানো। জানি না এই মুখপুরের জন্য আরো কত কি সহ্য করতে হবে আমাদের। বৌদি, যা হয়েছে সেটা ভুলে যান, সব ঠিক আছে। মরেও না। ভীম সিং। হ্যাঁ মালিক, বলুন। এই সময় ফুলির খেয়াল রাখাটা সবচেয়ে বেশি জরুরি। ওর খেয়াল রাখিস। আচ্ছা।